আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিসি 4.8 ভোল্টের ডিসি 5 ভোল্টের স্মার্ট ড্রিল, যেগুলো দিয়ে আপনার হচ্ছে ছোটোখাটো ড্রিল এবং স্ক্রু খোলা যায়। এই ড্রিলটি দেখুন, আমরা এটাকে যদি চার্জ দিই, এই চার্জ দিলে কিছুক্ষণ পরেই এটা ডিসচার্জ হয়ে যায়, হয় এটাতে চার্জ দেওয়ার পরেই থাকে না। দেখুন ভিউয়ার্স, এখানে আমরা এই ইন্ডিকেটরটা দেখুন, আমাদের এটা রেড লাইট হচ্ছে। সো আমরা এটাতে হচ্ছে ব্যাটারি দিয়ে আমরা এখন ব্যাটারি রিপ্লেস করব। দেখুন, আমরা লিথিয়াম আয়রন ব্যাটারি, এই ব্যাটারিগুলো আমরা ইউজ করব। আর হচ্ছে এইটাতে যে ব্যাটারি আছে রিচার্জেবল, হচ্ছে পেন্সিল ব্যাটারি। এটা হচ্ছে 2.5 এর ব্যাটারি, এই ধরনের ব্যাটারি পাওয়া যায়। এটা ছোটোটা ট্রিপলে ব্যাটারিগুলো ইউজ হয়। সো আমরা এটাকে খুলে দেখব। সো আমাদের সাথেই থাকুন। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে ড্রিল মেশিনের আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আমরা ব্যাটারিগুলো রিপ্লেস করার জন্য আমাদের এখানে স্ক্রু আছে, স্ক্রুগুলো আমরা খুলতে হবে। দেখুন ভিউয়ার্স, এই ধরনের ড্রিল আপনারা ফেলে না দিয়ে আপনারা এই যে অল্প টাকায় আপনারা এটাকে রিপ্লেস করে ফেলতে পারেন। আপনার ব্যাটারি, এই ধরনের ব্যাটারি আপনারা যদি রিচার্জেবল ব্যাটারি কিনে নিন, তাহলে এই ব্যাটারিগুলো আপনার প্রাইস হচ্ছে 100 টাকা, 400 টাকা নেবে। আমরা এটা দেখুন, এখানে আমাদের ব্যাটারিটি হচ্ছে 3.7 ভোল্ট, এটা হচ্ছে 4.44 ওয়াট আওয়ার্স। এটা হলো 1200 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, এটাও হচ্ছে 1200 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। আর এই একটা আছে, আমরা এই দুইটি ব্যাটারি আমরা এখানে ইউজ করবো। সো আমরা এখন আমাদের যে কাভারটি আছে, আমরা এটাকে খুলে নিব। আমাদের এখানে সবগুলো স্ক্রু আমাদের খুলতে হবে। আমরা স্ক্রু মোটামুটি খুলে নিচ্ছি সবগুলো। আমরা এখন আমাদের যে কাভারটি আছে, আমরা কাভারটি ইজি ভাবে খুলতে হবে, আমাদের প্রেসার যেন না হয়, তাহলে আমাদের কাভারটি ভেঙে যাবে। সো আমরা প্রথমেই যে এখানে কাভারটি খুলতে হবে। আমরা ড্রিলের ফার্স্ট কাভারটি, আমরা এটাকে এই কাভারটি আমরা এখন প্রথমে কাভারটি আমরা খুলে নিব। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের আরো দুইটি স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে, এই পাশে আরেকটি স্ক্রু আছে। সো আমরা এই কাভারগুলো খোলার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের স্ক্রুগুলো পারফেক্টলি, আমাদের যে স্ক্রুগুলো আমরা খুলে নেওয়ার জন্য। সো এখানে আমাদের আরো একটি স্ক্রু আছে। দেখুন ভিউয়ার্স, আমাদের এই পাশটি আমরা খুলে ফেললাম। সো আমরা এখানে একটি স্ক্রু দিয়ে আমরা এটা খুলে ফেলছি। এখন দেখুন ভিউয়ার্স, আমাদের যে ড্রিলের যে সার্কিট এবং ব্যাটারি, আমরা সবকিছু এখন দেখতে পাচ্ছি। আমাদের এখানে চারটি ব্যাটারি ইউজ করা হয়েছে, 800 এমপিআর ব্যাটারি। এটা হচ্ছে ডাবল এ ব্যাটারি। সো আমরা এখন আমরা লিথিয়াম আয়রন ব্যাটারিগুলো ইউজ করব, এই ধরনের ব্যাটারিগুলো ইউজ করব আমরা। সো আমরা এখন এখানে এই দেখুন, এখানে আমাদের যে পজিটিভ এবং নেগেটিভ ব্যাটারিগুলো আছে, আমরা এটাকে খুলে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা খোলার আগে আমরা একটু চেক করবো আমাদের ব্যাটারিগুলোর এমপিআর কত আছে। আমরা একটি ডিজিটাল মিটার নিয়ে নিব, আমরা এমপিআরটি এখন চেক করব। দেখুন, আমরা এখানে এমপিআর চেক করবো আমরা মিটার দিয়ে। আমরা এখন এটার পজিটিভ এবং নেগেটিভ আমরা দেখবো কত আছে আমাদের এখানে। দেখুন, এমপিআর শো করছে না, 4 ভোল্ট দেখাচ্ছে। আমরা ডিসি দেখবো এখন। আমরা ডিসি ভোল্টেজ এখন চেক করবো। আমরা এইটা থেকে প্রথমে চেক করে নিচ্ছি আমাদের এখানে কত ভোল্টে শো করে। দেখুন, 3.7 এমপিআর শো করে, 3.7 ভোল্ট শো করে। কিন্তু আমাদের এই ব্যাটারিটি কত ভোল্টে শো করে দেখুন। এই ব্যাটারি 0.8 ভোল্ট। এই ব্যাটারিগুলো ফুললি ড্যামেজ হয়ে গিয়েছে। সো আমরা এখন এটাকে ডিসকানেক্ট করে নিব। এখানে মাইনাস এবং প্লাস, আমরা এটাকে ডিসকানেক্ট করে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা এটাকে ডিসকানেক্ট করে নিয়েছি। এখানে কিন্তু প্যারালাল ইউজ করা হয়েছে, সো এই প্যারালালে হচ্ছে এটাকে দেখুন, এখানে নেগেটিভ এবং পজিটিভ এখন ব্যাটারিটি প্যারালাল ইউজ করে, তারপরে হচ্ছে এটাকে কানেক্ট করা হয়েছে। সো আমরা এখন আমাদের যেই এই ব্যাটারিগুলো, আমরা এটাকে প্যারালাল ইউজ করব। এখানে আমরা এটাকে পারফেক্টলি এখানে বসিয়ে নিব। আমরা এটাকে প্যারালাল ইউজ করব। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে ব্যাটারিটি এখন আমরা চেক করে দেখি আমাদের এই ব্যাটারি দিয়ে আমাদের ড্রিল মেশিনটি চলে কিনা। তো আমরা ব্যাটারিটি একটু এম্পিয়ার মিটার দিয়ে মেপে নিচ্ছি আমাদের ব্যাটারিটি চার্জ আছে কিনা।
দেখুন আমার ব্যাটারিটি 3 এখানে চার্জ আছে আমার ব্যাটারিতে। সো আপনারা দেখে নিন, এখানে 3.7 এম্পিয়ারের চার্জ আছে, আমাদের ব্যাটারিতে চার্জ আছে। এখন আমরা আমাদের ব্যাটারি কানেকশন করে টেস্ট করে নিচ্ছি। আমরা একটি ব্যাটারি দিয়ে টেস্ট করে নিচ্ছি, পরবর্তীতে আমরা দুটি ব্যাটারি অ্যাড করে নেব। সো আমরা এখন এটাকে টেস্ট করে নিই। আপাতত আমরা এখানে আমাদের তারটি আছে, তারটিকে আমরা একটু কেটে বড় করে নিতে হবে। কেটে নিয়েছি, এখন এই তারটা আমরা টুকরো নিচ্ছি। সো আমরা তারটি কেটে নিলাম, এখন আমরা এটাকে তারটি কানেকশন করে নিচ্ছি এভাবেই। আমরা তারপরে হচ্ছে আমরা এটাকে টেস্ট করবো আমাদের এই ব্যাটারি দিয়ে আমাদের ড্রিল মেশিনটি চলে কিনা, না হলে আমাদের 3 ডাবল ব্যাটারি ইউজ করতে হবে। সো আমরা এখন এই যে দেখুন ভিউয়ার্স, আমরা ব্যাটারিটি কিন্তু কানেকশন করে নিয়েছি। এখন আমরা এখানে সুইচ দিব। দেখুন ভিউয়ার্স, আমাদের এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। দেখুন আপনারা, আমাদের একটি ব্যাটারি দিয়ে কিন্তু এখানে 4টি ব্যাটারি ইউজ করছে। আমরা এখানে আমাদের একটি ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এখন কানেক্ট করে আমাদের এই ব্যাটারি ড্রিল মেশিনটি কিন্তু এখন রান হচ্ছে, এখন কাজ করছে। দেখুন ঘুরতেছে। আমরা যদি মাথার ইয়ারটি লাগিয়ে নিচ্ছি, এটা দেখুন আমরা মাথায় এটা কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখুন আমাদের কিন্তু একটি ব্যাটারিতে আমাদের এই মেশিনটি কিন্তু এখন কাজ করছে। এখানে যদি আমি চার্জিং যদি দেখি, তাহলে আমাদের চার্জিংটি রেড লাইটে আছে, মানে চার্জ 0-তে আছে। সো আমরা এখন যে ব্যাটারিটি আছে, আমরা ব্যাটারিটি কাজ করে দুটি ব্যাটারিকে আমরা এখন একত্র করে আমরা এটাকে কাজ করে নিব। সো এই ব্যাটারিটি যেভাবে কাজ করেছে, এটা হচ্ছে 4 ভোল্ট করছে, এটাকে 4 ভোল্ট ডিসি 4 ভোল্ট করছে। দেখুন আমরা এটাকে এখানে যে ব্যাটারিটি আছে এটা 1.2 ভোল্টের 1.2 ভোল্টের, আর আমাদের এই ব্যাটারিটি আছে 3.7 ভোল্ট। সো আমাদের এটাকে প্যারালাল করতে হবে না, ডিরেক্ট আমরা প্লাস মাইনাস কানেক্ট করি, তাহলে আমাদের এটাকে অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে। সো আমরা এখন এই দুইটি ব্যাটারি আমরা এটাকে ইউজ করব। আমরা যদি এখন এটাকে প্যারালাল করতে যাই, তাহলে আমাদের এই ভোল্টটি প্রায় 6 ভোল্ট হয়ে যাবে, কিন্তু আমাদের এটা এই মেশিনটি মোটরটি হচ্ছে 4 ভোল্টের। সো আমরা এটাকে দুইটি ব্যাটারি আমরা এটাকে এখানে এই দেখুন আমাদের এখানে যেই স্পেসটি আছে, আমাদের স্পেসে কিন্তু পারফেক্টলি আমাদের এই ব্যাটারিটি বসে যায়। সো আমরা এখন এটাকে এই কানেকশনটি আমরা এটাকে কেটে নিব। আমরা এটাকে কেটে নিচ্ছি। সো আমরা এখন এটাকে কেটে নিয়েছি। এখন আমরা যে কাজটি করবো, আমরা এটাকে সোল্ডারিং করে নিব। এই আমাদের মেশিনে আমরা এখন সোল্ডারিং করে নিব। আমাদের তারটিকে আমরা এখন একটু রাং লাগিয়ে নিচ্ছি। রাং লাগিয়ে নেওয়ার পরে আমাদের এখানে যে সোল্ডারিং করতে আমাদের এখানে ইজি হবে, জন্য আমরা এখানে রাং লাগিয়ে নিয়েছি। সো আমরা এখন যে কাজটি করবো, আমরা এখানে প্লাস এবং প্লাসে কাজ করবো, তাহলে আমাদের এখানে 4 ভোল্ট পারফেক্টলি 4 ভোল্ট থাকবে। সো আমরা এখন এটাকে আমরা তাতাল দিয়ে রাং দিয়ে আমরা এটাকে ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে। আমরা এটাকে সোল্ডারিং করে দিলাম, সোল্ডারিং করে দিয়েছি। এখন আমরা পজিটিভটা সোল্ডারিং করে দিয়েছি। এখন আমরা আমাদের যে নেগেটিভটা আছে, আমরা নেগেটিভটাও এই সেম প্রসেসে আমরা এটাকে সোল্ডারিং করে দিব। কিন্তু সোল্ডারিং করার আগে আমাদের এখানে আমরা ইউজ করব। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে কেবলের জন্য আমরা ইনসুলেশন পাইপ ইউজ করব। আমরা ইনসুলেশন পাইপ এখন একটি ইনসুলেশন পাইপ নিয়ে নিচ্ছি। আমরা ছোট একটি ইনসুলেশন পাইপ দিয়ে আমরা এটাকে এখন কানেকশনটি আমরা হাইড যেন আমাদের এখানে শর্ট সার্কিট বা কিছুই যেন না হয়, আমরা এটা নিয়ে ইনসুলেশন ইউজ করে নিব। তো ইনসুলেশন ইউজ করতে হলে একটি লাইটার প্রয়োজন আছে। আমরা এটাকে আমরা এখন এটাকে আমরা নেগেটিভে কানেকশন করে দিব। এখন আমরা পজিটিভটা ইনসুলেশন করে দিয়েছি এবং আমরা নেগেটিভটাও কানেকশন করে দিব। আমরা এখন এটাকে সোল্ডারিং করে নিব। আমাদের এখানে পারফেক্টলি আমরা এখন আমাদের এখানে সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা আমাদের এখানে ইনসুলেশন কভার নিয়ে নিতে হবে। আমরা ইনসুলেশন কভারটি আবার নিয়ে নিচ্ছি। সো আমরা আমাদের যে চার্জিংটি আছে, ব্যাটারিটি আছে, আমরা ব্যাটারিটি কিন্তু পারফেক্টলি আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা যে কাজটি করবো, এখন আমরা আমাদের এখানে ব্যাটারিটি পারফেক্টলি আমাদের এখানে কিন্তু বসাতে হবে।
দেখুন ভিউয়ার্স, আমরা ইজিভাবেই আমরা কিন্তু আমাদের দুটি ব্যাটারি এখানে আমরা লাগিয়ে নিলাম। এখন আমরা যে কাজটি করবো, আমাদের কেবলগুলো কিন্তু ম্যানেজ পারফেক্ট জায়গায় আমরা এটাকে রাখতে হবে। এখন আমরা কেবলগুলো কিন্তু যদি কেবলগুলো আমরা ঠিক করে নিচ্ছি, কেবলগুলো আমরা ঠিকভাবেই লিখেছি। এখন আমরা আমাদের যে এখানে আমরা হট গান দিয়ে আমাদের ব্যাটারিটি আমরা এটাকে যেন একটা সাথে একটা লেগে থাকে, আমরা এবার আঠা লাগিয়ে নিচ্ছি। আমরা এটাকে ফিক্স করে দিয়েছি দুটি একসাথে। সো আমাদের এখন আমাদের যে কাজটি আছে, আমাদের কাজটি পারফেক্টলি শেষ। আমরা এখন এই দেখুন আমাদের ড্রিল মেশিনটি আমরা যদি এখন চালিয়ে দেখি, পারফেক্টলি আমাদের কিন্তু এখন ড্রিল মেশিনটি কাজ করছে। আমরা যখনই এটাকে চার্জ দিব, তখন ফুল চার্জ হলে তখন আমাদের ড্রিলটি খুবই হাই স্পিডে ঘুরবে। সো আমরা এখন যে কাজটি করবো, আমাদের কাভারটি আছে, আমরা কাভারটি এটাকে পারফেক্টভাবেই আমরা লাগিয়ে বসিয়ে নিতে হবে। সো আমরা এটাকে যেভাবে ছিল সেমভাবেই সেম প্রসেসে আমরা এটাকে লাগিয়ে নিতে হবে কাভারটি। আমরা কাভারটি আমরা কিন্তু আমাদের যে অনুযায়ী দরকার বসাবো, আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা কাভারটি আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে ড্রিল মেশিনের কাভারটি আমরা কাভারটি কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি পারফেক্টলি। এখন আমরা আমাদের যে ড্রিল মেশিনের কাভারের যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো লাগিয়ে তারপরে সেটাকে আমরা ফুল চার্জ করে দেখবো আমাদের এটা কি পারফেক্টলি আমাদের এটা চার্জ হচ্ছে কিনা। সো আমরা এখন এটাকে স্ক্রু আছে বা এখানে স্ক্রু লাগিয়ে দিচ্ছি। সো আমরা এখানে দুটি স্ক্রু লাগিয়ে নিয়েছি। সো এখন দেখুন আমাদের কিন্তু অনেক স্পিড, এটা স্পিডে ঘুরবে। আমাদের এখানে আমরা ইন্ডিকেটর, চার্জিং ইন্ডিকেটর দেখি, এখানে কিন্তু চার্জিং ইন্ডিকেটর অ্যাক্টিভ হচ্ছে, দেখুন অ্যাক্টিভ হচ্ছে। আমরা এটা ফুল চার্জ করতে হবে। ফুল চার্জ করার জন্য আমাদের এখানে সময় নেবে। সো আমরা এখন এটাকে স্ক্রুগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। আমরা এখানে সবগুলো স্ক্রু এখন লাগিয়ে নিব। সো আমাদের এখানে আমাদের আছে আমরা করে দেবো। সো ভিউয়ার্স, আমরা আমাদের এখানে সবগুলো স্ক্রু আমরা এখন লাগিয়ে নিলাম। এখন আমরা আমাদের যে মেশিন চার্জিংটি আছে, আমরা চার্জিংটি এখন চেক করব। আমাদের এখানে আমাদের যে চার্জারটি আছে, এই চার্জারটি হলো, দেখুন ভিউয়ার্স, আমরা চার্জারের হলো এম্পিয়ার হলো, দেখুন 6 ভোল্ট ডিসি 3000 মিলি এম্পিয়ারের চার্জার। এটা 3000 মিলি এম্পিয়ারের চার্জার, 7.8 ওয়াট 7.8 ওয়াট আউটপুট দিবে। আর হচ্ছে সো আমরা এখন এটাকে চার্জারটি আমরা মাল্টিপ্লাগের সাথে কানেক্ট করে নিব। কানেক্ট করে তারপরে এটাকে আমরা এখন দেখব আমাদের এটা কতটুকু চার্জ হয়, কত তাড়াতাড়ি। সো আমরা এখন এটাকে চার্জারটি মাল্টিপ্লাগের সাথে কানেক্ট করে নিয়েছি। এখন আমাদের এটাকে আমরা দেখুন এখানে যে চার্জিং জ্যাক দিয়ে আমরা পিছনের সাইডে আমরা এটাকে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু ইন্ডিকেটর ফুল লাইট জ্বলবে। এখানে একটি লাইট জ্বলছে, একটি লাইট, এখানে কিন্তু আমাদের 3টি লাইট। এটা হচ্ছে ফুল লাইট একদম, এটা হলো গ্রিন লাইটটি হচ্ছে ফুল। সো আমাদের এখন আমরা এটা চার্জিংয়ে রেখে দিচ্ছি, দেখি আমাদের কত সময় লাগে এটাকে চার্জ হতে। সো আমরা এখন দেখব আমাদের এটা কত সময়ের মধ্যে আমাদের যে ড্রিল মেশিনটি আছে, ডিসি ড্রিল মেশিন, এটা চার্জ হয়। সো আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো ভিউয়ার্স, এখন আমাদের যে ব্যাটারিটি চার্জিং হয়েছে, এখন আমরা দেখুন আমাদের
ইলেকট্রিক ড্রিলটি খুবই স্মুথলি চলতেছে। দেখুন আমাদের খুবই হেভি এবং শক্তিশালী আর মোটর। সো আমরা খুব সহজেই আমাদের যে ইলেকট্রিক ড্রিলগুলো আছে, আমাদের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, এই ধরনের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, তখন আপনারা এই ধরনের ব্যাটারি যদি এক একটা কিনতে যান, তাহলে এক একটার প্রাইস 100 থেকে 200 টাকা নিবে। 200 টাকার মধ্যে আপনি তাহলে অনেক টাকা খরচ হয়ে যাবে। তাহলে খুব অল্প প্রাইসের মধ্যে, অল্প খরচের মধ্যে আপনি এই ব্যাটারিগুলো রিপ্লেস করতে পারবেন। এই ব্যাটারিগুলো মাত্র 90 টাকা করে নিয়েছে, দুইটা 180 টাকা নিয়েছে। সো আপনারা খুবই অল্প প্রাইসের মধ্যেই আপনাদের ইলেকট্রিক ড্রিলগুলো খুব সহজেই আপনি ঠিক করে নিতে পারবেন। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের যদি নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন। সো আসসালামু আলাইকুম।